আচ্ছা, আজকে লেখা হচ্ছে আচ্ছা, আজকে লেখা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। জলদি জলদি। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, লেখো। আচ্ছা, লেখো। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে লেখো। হ্যাঁ, নতুন টপিক 2 নাম্বার। ওই আগের টপিকটা। হ্যাঁ, দেখো, অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজড। হ্যাঁ, ইউজড নেমড কি, নেমড নেমড কি which are useful which are useful when we want to store which are useful when we want to store meaningful when we want to store meaningful identifiers when you want to store meaningful identifier meaningful identifier instead instead of instead of numeric input instead of numeric input প্যারা করে লেখো this array ওই চুপ কর this array in php is also called this array in php is also called labeled array labeled 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 array labeled array লেবেল লিখবে তবে আরেকটা এল দিয়ে ইডি LABEL হ্যাঁ লেবেলড অ্যারে
আচ্ছা, লেভেল অ্যারে স্টপ দিয়ে লেখো, ইন দিস অ্যারে, in this array one key, in this array one key and one value, one key and one value to create the associative array, to create the associative array, full stop. ঠিক আছে, এবার এবার একটা কাজ করো, আচ্ছা লেখো, এবার এক্সাম্পল লেখো, এক্সাম্পলটা করো, কম্পাইলারে করো।
আচ্ছা, এবার লেখা হচ্ছে পিচ, পিএইচপি শুরু করো। $A, $A ইকুয়াল টু, থার্ড ব্র্যাকেট ওপেন করো, থার্ড ব্র্যাকেট ওপেন করে কোটের মধ্যে একটা, কোটের মধ্যে লেখা হচ্ছে নেম, কোটের মধ্যে হচ্ছে নেম। হ্যাঁ, $A ইকুয়াল টু, থার্ড ব্র্যাকেট ওপেন করে কোটের মধ্যে নেম। ঠিক আছে, ভালো করে বুঝবে। কোটের মধ্যে এন নেম, তারপরে ইকুয়ালস টু দি গ্রেটার দেন, মানে যেটা ইকুয়ালস টু দেয় এখানে, ইকুয়ালস টু দি গ্রেটার দেন। থার্ড ব্র্যাকেটের মধ্যেই নেমটা দিলে তো কোটের মধ্যে, তারপরে পাশে দেবে ইকুয়ালস টু দেবে, তারপরে গ্রেটার দেন, ইজিক্যাল টু দি গ্রেটার দেন, অ্যারো সাইনটা তৈরি করার জন্য। হ্যাঁ, তারপরে নাম দিয়ে দাও, রাম দিয়ে দাও কোটের মধ্যে, রাম। ঠিক আছে, না, নেম কোড আলাদা হয়ে গেল, ইকুয়াল টু হয়ে গেল, আবার রামটা আলাদা কোটে চলে গেল, কমা। ঠিক আছে, কমা মানে অ্যারো বলে এটাকে। ঠিক আছে, অ্যারোটা তো তোমরা প্রথমবার করছো, তাই জন্য আমি বলে দিলাম মুখে। তারপর হচ্ছে কোটের মধ্যে লেখো এজ। ঠিক আছে, আবার ইকুয়াল টু গ্রেটার দেন দাও, ইকুয়াল টু গ্রেটার দেন দিয়ে শুধু 23 বছর লেখো, শুধু 23 বছর, মানে কোটের মধ্যে লিখবে না, অ্যাসাইন করে দিচ্ছি, শুধু 23 বছর লেখো। কারণ কারণ কোনো নিউমেরিকে, কোনো নিউমেরিকে, কোনো নিউমেরিকে ইয়ে করবে না, মানে কোড দেবে না। ঠিক আছে, কত 23? আচ্ছা, ও আচ্ছা, তারপরে লেখা হচ্ছে সিটি, তারপরে লেখা হচ্ছে সিটি, সিটি। হ্যাঁ, সিটিটা কোটের মধ্যে, সিটি একটা দিয়ে দাও, কলকাতা দিয়ে দাও, ইকুয়াল টু দিয়ে, ইকুয়াল টু গ্রেটার দেন দিয়ে কোটের মধ্যে কলকাতা দেবে। হ্যাঁ, এই যে পরে সিটি কোটের মধ্যে। ঠিক আছে, এবার থার্ড ব্র্যাকেটটাকে শেষ করে দাও। সিটা দিয়েছো, কলকাতা দিয়েছো কোটের মধ্যে। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটটা শেষ করে সেমিকোলন। ঠিক আছে, এবার আমরা আমরা ধরো লোকটার নাম দেখতে চাইছি। ঠিক আছে, তাহলে কিভাবে দেখবো? ইকো, দেখো ইকো $A, থার্ড ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোটের মধ্যে নেম, হ্যাঁ ইন্ডেক্সটা, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোটের মধ্যে নেম। না না, জিরো তো, ওটা তো ইন্ডেক্স, এটা তো অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ, তাহলে এখানে লেখা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে কোটের মধ্যে নেম, এন্টার, মানে রান করো, দেখো শেষ করে রান করো। হচ্ছে, রাম দেখাচ্ছে। থার্ড $A, থার্ড ব্র্যাকেটের মধ্যে নেম। থার্ড ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেট বলছি, কোটের মধ্যে নেম, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোটের মধ্যে নেম। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, নাম এসছে তো সবাই। এবার বাইগুলো প্রিন্ট করে দেখো, বাইগুলো প্রিন্ট করে দেখো, ইকো দিন তলার লাইনে এজটা প্রিন্ট করো, নিজে নিজে করো, এজটা করো নিজে নিজে। হ্যাঁ স্যার, এসএইচ। ইয়েস, ডট দিয়ে কোটের মধ্যে স্ল্যাশ দিলে এই পরের লাইনে চলে আসবে। আস, এবার লিখে নাও।
এটাতে করো না, ইয়ে ভুল লিখ করেছো ম্যাম। ইয়েতে করবে তো, ওই সি কম্পোনেন্টটা করো, থার্ড ব্র্যাকেট বলছো, তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছো। হ্যাঁ, ওই ইয়ে পরে ইকোর লেখাটার পরে করো, ঠিক করো। ইকো নেম দিয়েছো না, নেমের পরে ডট দাও, কোটের মধ্যে স্ল্যাশ এন। কি এরর আসছে? কোনটা কি করেছো তুমি?
আচ্ছা, এবার লেখা হচ্ছে আহ দেখো ইটারেট, দেখো ইটারেট নেক্সট পয়েন্ট, এটা আন্ডারই, ঠিক আছে, এই অ্যাসোসিয়েটিভ অ্যাডের আন্ডারই, ঠিক আছে। ইটারেট, ইটারেট, ওটাই তো হেডিংটাই বলছি। ইটারেট অ্যাসোসিয়েটিভ অ্যারে, হ্যাঁ, ইটারেট অ্যাসোসিয়েটিভ অ্যারে থ্রু ফর ইচ লুপ। ফর ইচটা একসাথে, থ্রু ফর ইচ লুপ, দেখো ফর ইচ লুপ, ফর ইচ একসাথে কথাটা। আচ্ছা, দেখো ইউজিং দিস লুপ, দেখো ইউজিং দিস লুপ we can easily, using this loop we can easily iterate, we can easily iterate, iterate using the, we can easily iterate using the for each loop. আচ্ছা, স্টপ দিয়ে লেখো it access, it মানে for each, ঠিক আছে, it access both key and the value, it access both key and the value, full stop। না, এবার কম্পাইলারে যাও। হ্যাঁ, আচ্ছা, কম্পাইলারে আগে যেটা লেখা ছিল না ওটাকে মুছো না, মুছে যদি ফেরত দাও তো আবার উড়িয়ে দিয়েছে, তাহলে লিখে নাও ওটাকে। না, এই করে না না, ওইটা লিখো, ওই আপ টু ই অব্দি লিখো, ওই থার্ড ব্র্যাকেটটা অব্দি, ইকো ফিকো উড়িয়ে দাও, ইকোটা উড়িয়ে, হ্যাঁ কলকাতা অব্দি রাখো, থার্ড ব্র্যাকেটের সেমিকোলন অব্দি রাখো আগেরটা, আর যদি না থাকে তাহলে লিখে নাও, ইকো পার্টটা ওড়াবে, হ্যাঁ ওরাও উড়িয়ে, যদি যদি লেখা না থাকে মুছে লিখে নাও, 2 মিনিট টাইম দিলাম। দাঁড়াও, আচ্ছা এবার লেখো চলে হয়েছে হয়েছে। আচ্ছা, নিচে লেখো ফর ইচ, দেখো নিচে লেখা হচ্ছে ফর ইচ, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফর ইচ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ডলার এ, মানে যেটার মধ্যে রেখেছিলাম, ডলার এতে রেখেছে তো সবাই, হ্যাঁ ডলার এ অ্যাজ, এবার আমি দুটো ভেরিয়েবল ইউজ করবো এখানে, ঠিক আছে, নতুন ভেরিয়েবল, ঠিক আছে, তো আমি ইউজ ডলার এর পরে অ্যাজ, স্পেস দিয়ে অ্যাজ,
এবার স্পেস দিয়ে একটা নতুন ভেরিয়েবল দুটো ইউজ করবো, ঠিক আছে? কি এর জন্য কে ইউজ করছি, ডলার কে, আর ভ্যালুর জন্য ডলার ভি ইউজ করছি, ঠিক আছে? কি এর জন্য ডলার কে ইউজ করছি, ব্যাস। আমি কি এর জন্য ডলার, আমি যেটা বলছিলাম যেটা হচ্ছে যে ডলার এ দিলাম, অ্যাজ দিলাম, ঠিক আছে? কি এর জন্য আমরা ইউজ করবো হচ্ছে ডলার এ কে, আর ভি এর জন্য ইউজ করবো হচ্ছে ডলার ভি, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে লেখো অ্যাজ দিয়ে স্পেস দিয়ে লেখো ডলার কে, দেখো ডলার কে, ঠিক আছে, ইকুয়াল টু গ্রেটার দেন ডলার কে, ইকুয়াল টু গ্রেটার দেন ডলার ভি, ডলার ভি, ঠিক আছে? ভি ভি, ডলার কে ইকুয়াল টু গ্রেটার দেন ডলার ভি, ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? আচ্ছা, এবার ব্রেস ওপেন করো, মানে ফর ইচ এর ব্রেস ওপেন করো, ফর ইচ এর ব্রেস ওপেন করো, বুঝেছো? করেছো, ব্রেস ওপেন করেছো? এবার নিচের লাইনে ইকো, ইকো, ঠিক আছে? এবার আমরা কি করতে চাইছি বলতো, এবার আমরা ওই কিটাকে, ভ্যালুটাকে প্রিন্ট করতে চাইছি পুরো সব কটাকে, মানে নাম যা যা আছে আমাদের লেভেল গুলো, আর যা যা আছে নামগুলো সব প্রিন্ট করতে চাইছি। তাহলে কিভাবে করবো, লেখো ইকো, প্রথমে লেখা হচ্ছে স্পেস দিয়ে লেখা হচ্ছে ডলার কে, নিচের লাইনে, সেমিকোলন দিয়ে নিচের লাইনে, ইকো স্পেস দিয়ে লেখো ডলার ভি, হ্যাঁ হ্যাঁ, দিয়ে, হ্যাঁ, এবার ইয়ে করো, ব্রেসটাকে শেষ করো, পিএইচপি শেষ করো, রান করো। ডলার কে দিলাম, তার তলায় ডলার ভি দিলাম, তাহলে ডলার কে এর জন্য সব কি গুলো প্রিন্ট করবে, আর ডলার ভি এর জন্য সব ভ্যালু গুলো প্রিন্ট করবে। হ্যাঁ, ওই কিরকম প্রিন্টটা হবে দেখতে হবে। হ্যাঁ, একটু স্পেস দিয়ে দিতে হবে তাহলে তোমাকে, ওই কোড দিয়ে স্পেস দিয়ে, ডট দিয়ে কোড দিয়ে স্ল্যাশ এন মেরে নিতে হবে তাহলে সব কটা, স্ল্যাশ দিয়ে দিতে পারো, বা কোড দিয়ে স্পেস দিয়ে। স্ল্যাশ গুলো হচ্ছে ওই যে যেখানে ডলার কে দিয়েছো, ডলার কে দিয়েছো না, শোনো ভালো করে শোনো, আরে একসাথে হয় বলো দিন, এরকম ব্র্যাকেট দিয়েছো কেন ওগুলোকে? কাটো, ইকো কাটো, ইকোটা কাটো, ইকো কাটতে বলে পুরোটা কাটতে বলেছি, ও বাবা। করে দাও তুমি। আচ্ছা, ওই যদি তুমি পরের লাইন স্ল্যাশ এন মারতেছো তাহলে কি করে মারবে, ওই ডলার ওই ওটা করে দিলাম না যেভাবে, ওটাই করতে হবে, ডলার সেম সমস্যা। হ্যাঁ, দাঁড়া দেখ বলে দিচ্ছি।
ওরে, বাবা কষ্ট করে পড়তে এসছে। হ্যাঁ, তারপরে এরা বলে নাকি ওরা খেটে পাগল হয়ে যাচ্ছে। না হয়ে গেছে। আগের প্রোগ্রামটা কারো আটকালে বলবে। স্যার এই প্রোগ্রামটা কি খাতায় করে নেব? হ্যাঁ, এটা লিখে নাও।
আচ্ছা রান করে গেলে লিখে নেন, না আটকালে আমাকে বলবে। রান হয়ে গেছে। হ্যাঁ তাহলে লিখে নাও। আচ্ছা এরপরে আচ্ছা এবার লেখা হচ্ছে ফর লুপ, মানে এবার লেখা হচ্ছে ইটারেশন ইউজিং ফর লুপ। প্রোগ্রামটা উড়িও না, ঠিক আছে? আর যদি উড়ে যায় তাহলে কপি পেস্ট। ইটারেশন ইউজিং ফর লুপ। আচ্ছা দেখো, এই প্রথমে ইয়েটা ইউজ করে নাও। আচ্ছা প্রথমে প্রথমে একটু লিখে নাও। হ্যাঁ ইটারেশন ইউজিং ফর লুপ 2 নাম্বার। দেখো ইফ উই ওয়ান্ট টু ইউজ, দেখো ইফ উই ওয়ান্ট টু ইউজ, if we want to use for loop, for loop instead of, instead of for each, instead of for each comma, we first, we first, if I RST, we first need to get all the key, need to get all the key, all the keys using
ইউজিং অ্যারে আন্ডারস্কোর কি, অ্যারে আন্ডারস্কোর কি ব্র্যাকেট ওপেন ক্লোজ ফাংশন, অ্যারে আন্ডারস্কোর কি ব্র্যাকেট ওপেন ক্লোজ ফাংশন, ঠিক আছে। স্টপ দিয়ে লেখো then we can execute the associative array, then we can execute the associative array, full stop, the program is up. Yes, আচ্ছা লেখো, আচ্ছা লেখো ডলার, আচ্ছা ওই আরেকটা যা আছে সেম রাখো, ডিকশনারি মানে ডিকশনারিটা সেম রাখো, ডিকশনারি মানে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা যা আছে সেম রাখো, ঠিক আছে। নিচের পার্টটা মুছে দাও, এই ফর ইচ থেকে মুছে দাও। না আরো ওর উপর একটা জিনিস লেখাবো, যাই হোক ঠিক আছে, তুমি জায়গা কিছু রাখো। আচ্ছা লেখো ডলার কে, কে মানে কি, ঠিক আছে, ডলার কে ইকুয়াল টু, মাথাটা পাচ্ছি, ডলার কে পুরো কাটবে না, শুধু ওই ডিকশনারিটা রেখে দেবে, মানে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা রেখে দেবে। ডলার কে ইকুয়াল টু অ্যারে আন্ডারস্কোর কিজ, ইকুয়ালস টু দি অ্যারে আন্ডারস্কোর কিজ, না স্পেস কেন, নরমাল ওই কল করছি ফাংশনটাকে, বিল্ট ইন ফাংশন অ্যারে আন্ডারস্কোর কিজ, কিজ হ্যাঁ, KEYS, ব্র্যাকেটের মধ্যে লেখো ডলার এ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে ডলার এ, মানে ওই ওই ডলার তোমরা কি ডিকশনারিটা রেখেছো কার মধ্যে, মানে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা রেখেছো এর মধ্যে রেখেছো, এ থেকে কিটাকে এক্সট্রাক্ট করছে এটা, ঠিক আছে। না ভ্যালুসটা আলাদা করে তুলে নেবো, ঠিক আছে। হ্যাঁ এবার লেখো সেমিকোলন, এবার নিচের লাইনে লেখো ফর ব্র্যাকেট ওপেন, ফর লুপ লিখছি, নর্মাল ফর লুপ, ঠিক আছে, ব্র্যাকেট ওপেন ডলার আই ইকুয়াল টু 0 সেমিকোলন ডলার আই লেস দেন, ডলার আই লেস দেন, নিচের লাইনে ফর লুপ যেরকম লিখি ডলার আই ইকুয়াল টু 0, ঠিক আছে, সেমিকোলন ডলার আই লেস দেন, ঠিক আছে, লেস দেন ডলার আই লেস দেন আই, ডলার আই লেস দেন ব্র্যাকেটে দেখো, ব্র্যাকেট লিখো না, নর্মাল লেখা হচ্ছে কাউন্ট, COUNT কাউন্ট, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে ডলার কে, হ্যাঁ 100টা ব্র্যাকেট ওপেন করতে পারি আমি, ডলার কে যতগুলো আছে ওগুলো কাউন্ট করবে, ডলার কে, আচ্ছা তারপরে সেমিকোলন দিয়ে ডলার আই প্লাস প্লাস, এটা তো যেটা সিতে করি, বা যদি তুমি প্লাস প্লাস না দাও আই ইকুয়াল টু I+1ও দিতে পারো, তত দরকার নেই ডলার আই প্লাস প্লাসই দেওয়া পাও তো, ঠিক আছে, দিয়ে ক্লোজ করে দাও, মানে ফর লুপের ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে ব্রেস ওপেন করো, ঠিক আছে, হয়েছে ব্রেস ওপেন। নিচের লাইনে লেখো এবার আমরা কি করবো, এবার আমরা ভ্যালুটাকে প্রিন্ট করবো, ঠিক আছে, তো দেখো ডলার ভি, ঠিক আছে, ইকুয়াল টু ডলার কে, ঠিক আছে, ভালো করে শুনে লিখবে, ডলার ভি ইকুয়াল টু ডলার কে, থার্ড ব্র্যাকেট ওপেন করবে, থার্ড ব্র্যাকেট ওপেন করে লিখবে ডলার আই
থার্ড ব্র্যাকেট ক্লোজ করবে, যেরকম ভাবে আমরা সিতে লিখতাম, ঠিক আছে, ডলার আই থার্ড ব্র্যাকেট ক্লোজ করবে, দিয়ে সেমিকোলন, হয়ে গেল। এবার তুমি যেটা আগের বারে ফর ইচের ভেতরে যে লিখলাম না আমরা, ওই যে ইকো দিয়ে তারপরে যেটা লিখলে ওইভাবে লিখো। একটা লেখো হচ্ছে মানে ভ্যালুর জন্য ভি লেখো, আর যেরকম লিখলে ফর ইচের ভেতরে যে ইকোটা লিখলে, ফর ইচের ভেতরে যে ইকোটা লিখলে ওইভাবে লিখে দাও। ওই যে ইকো দিয়ে ডলার ভি একটা, আর ইকো পাশে যদি নিচের লাইনে ডলার ইকো দিয়ে ডলার কে দিয়ে দাও। কিসের? ডলার কি এর ভ্যালু কেন দেবে? একটা তো কে এর মধ্যে তোমার কি এর ভ্যালুটা রাখছে, তোমার কি এর ভ্যালুটা রাখছে, আইটা তো জাস্ট হচ্ছে প্রিন্ট করছে ভ্যালুটাকে। হ্যাঁ, এবার ওটা ওটা তো কাউন্ট করতে করতে যাচ্ছে ওটা, ভ্যালুটা তো রাখা হচ্ছে কে এর মধ্যে, কি এর ভ্যালুটা, আর ভি এর মধ্যে ভি এর ভ্যালুটা। তাদের কি হয়েছে? দাঁড়া, ওখানে একটা প্রিন্ট একটু গন্ডগোল হয়েছে, আমার প্রিন্টটা একটু দেখে নিন তো, এক মিনিট চালিয়ে দেখে নিন, একটু একটু চেঞ্জ হবে, দাঁড়াও এক সেকেন্ড দেখে নিন। তোর মুখে বলছি তো, আমি অতটা ইয়ে করিনি, দাঁড়া রান করে দেখে নিন। ইকোটা একটু চেঞ্জ হবে, দাঁড়া এক সেকেন্ড। ইকোটা এখন লিখো না, দাঁড়া 1 মিনিট হোল্ড করো সবাই। আচ্ছা আচ্ছা, সবাই লেখো ইকো, ইকোটা লেখো, হ্যাঁ ভেতরটা ইকো বলছি, ওই তলার লাইনে ইকো কোট ওপেন ডলার ভি, ডলার ভি
স্পেস, হ্যাঁ স্পেস, ডলার এ থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার ভি, থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার ভি, কোটের ভেতরেই চলছে, আমি কোট শেষ করিনি এখনো। ডলার এ থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার ভি, কোট শেষ। না দাঁড়াও, থার্ড ব্র্যাকেট শেষ প্রথম করে থেকে আরেকবার বলুন ইকোর পার্টটা। আরেকবার বলছি, ইকো কোট ডলার ভি স্পেস ডলার এ থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার ভি, থার্ড ব্র্যাকেটের মধ্যে মানে ডলার ভি মানে থার্ড ব্র্যাকেট শেষ হয়ে গেল তার মানে, ঠিক আছে, কোট শেষ হলো। এবার এবার একটু সাজানোর জন্য ডট ডট মানে স্পেস দিয়ে ডটটা দিও, ঠিক আছে, স্পেস দিয়ে ডট, আবার স্পেস দিয়ে কোটের মধ্যে স্ল্যাশিং। দেখো প্রিন্ট হচ্ছে তো। লেখো কোডটা। স্যার ওই ডলার কে থেকে লাস্ট অব্দি একটু বুঝিয়ে দেবেন মানে কোনটার কি না ফাংশন ডলার এই কোডটা মানে ডলার ডলারকে কে বলা হ্যাঁ তারপর থেকে পুরোটা একটু বুঝিয়ে দেবেন। বলছি দাঁড়াও। হলো। তো এখানে এটা হচ্ছে বলে দিচ্ছি, না পুরোনো অন করে। প্রথমে কি হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে আমি বলে দিচ্ছি, এবার প্রথমে আমরা কি মানে কি গুলোকে নিলাম আমরা প্রথমে, ঠিক আছে, কি আর ইন্ডেক্স গুলোকে নিলাম। তবে ডলার কে এর মধ্যে কি করছি আমরা, অ্যারে আন্ডারস্কোর কি যেটা রয়েছে সেটা দিয়ে আমরা কি করছি, ওই অ্যারেটা থেকে মানে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা থেকে কি গুলোকে এক্সট্রাক্ট করছি, ঠিক আছে, কি গুলোকে এক্সট্রাক্ট করে কি করছি আমরা ডলার কে এর মধ্যে রাখছি, ঠিক আছে। এবার ডলার কে এর মধ্যে রাখার পরে কি করছি, ডলার কে এর মধ্যে রাখার পরে কি করছি আমি, ওই ডলার আই ইকুয়াল টু জিরো মানে ওই কেটাকে ঘোরাচ্ছি আমি, ঠিক আছে, কেটাকে ঘোরাচ্ছি আমি, ঠিক আছে, মানে যে কেটার মধ্যে ভ্যালু গুলো রাখলাম সেই কেটাকে ঘোরাচ্ছি আমি, ঠিক আছে। এবার এবার হচ্ছে কি, যখনই আমি ঘোরাচ্ছি আর সঙ্গে একটা জিনিস করছি, ডলার কে থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার আই দিয়ে ওটাকে শেষ করছি, ওটার মানে কি ডলার কে থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার আই মানে হচ্ছে ওর ভ্যালুটাকে তুলছি, এবার ভ্যালুটাকে তুলছি আমি, ঠিক আছে, মানে ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালু গুলো আছে ভ্যালুটাকে তুলছি, ভ্যালুটাকে তুলে কার মধ্যে রাখছি, ভি এর মধ্যে রাখছি, ঠিক আছে। এবার যখন আমি রান করাচ্ছি, ঠিক আছে, তখন আমার কি হচ্ছে, প্রথমে ডলার, তারপরে আমি দিচ্ছি কি ডলার ভি বলছি, ডলার ভি, তারপরে যখনই আমি দিচ্ছি ডলার এ, তার মধ্যে ডলার ভি দিচ্ছি, তার মানে এখানে কি হচ্ছে মানে, হ্যাঁ মানে হচ্ছে কি ডলার ডলার কে আর ডলার মানে কে আর আই, ডলার বারবার বলছি না, কে আর আই যেটা রয়েছে, কে ব্যাকেটে আই যেটা রয়েছে সেটা কি করছে, সেটা হচ্ছে কি আর ভ্যালু দুটোকে ভি এর মধ্যে তুলে দিচ্ছে, ঠিক আছে, কিটাকেও তুলছে সঙ্গে ভ্যালুটাকেও তুলছে, পুরোটাকে তুলে দিচ্ছে, যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে আই লিখেছি মানে কি ভ্যালুটাকেও তুলছে, ঠিক আছে। এবার কি করছে, এবার যেমনি আমি শুধু ভি মেনশন করছি ইকোর মধ্যে, তখন আমার কি হচ্ছে কি গুলো বেরোচ্ছে, আর যখন আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে ভিটাকে মেনশন করছি, তো মানে ওই অ্যারেটা দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে ভিটাকে মেনশন করছি, তখন তার কি গুলো ভ্যালু গুলো বেরোচ্ছে, এই হচ্ছে গল্পটা।
আচ্ছা, এরপরে দেখো হচ্ছে আচ্ছা, এবার লেখা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। 3 নাম্বার, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে হলো। অ্যাসোসিয়েটিভ অ্যারে আরো কয়েকটা প্রবলেম আছে, ওটা প্রবলেম প্রোগ্রাম মানে থিওরি না, ওটা পরে করাচ্ছি। তো আপাতত আমরা চলে যাই হচ্ছে থিওরিতে চলে যাই এবার। তাহলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলে হেডিং করো। এই অ্যাসোসিয়েটিভ অ্যারে, তারপরে 3 নাম্বার মাল্টি ডাইমেনশনাল অ্যারে। লেখো, these array are stored, these array are stored other arrays, these array are stored other arrays, other arrays as their element. Stop দিয়ে লেখো, each dimension adds, each dimension adds, adds, added, add, each dimension added complexity requiring multiple access element, multiple access element. আচ্ছা, স্টপ দিয়ে লেখো, stop দিয়ে লেখো, this array contains, this array contains other array elements which represent, which represent multi-dimensional, which represent multi-dimensional data structure, which represent multi-dimensional data structure. ঠিক আছে, ফুল স্টপ দিয়ে একটা প্রোগ্রাম জাস্ট করে না এক্সাম্পল হিসেবে। হ্যাঁ, ওই তো এক্সাম্পলটা করে দিই। তাহলে এখানে কি করবো আমি বলে দিচ্ছি কি করবো এখানে। এখানে আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে আপাতত আজকে অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে করাচ্ছি আমি, ঠিক আছে, নাহলে ঘেটে এরপরে বেশি করে ঘেটে যাবে। আমি বেসিকটা অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে করাচ্ছি, এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে আমি করাচ্ছি, ঠিক আছে। দুটো স্টুডেন্ট নেব, কথা বলে নাও, দুটো স্টুডেন্ট নেব, ঠিক আছে, দুটো স্টুডেন্ট নেব, তাদের এজ নেব, আর তাদের একটা তাদের ধরো সিটি নেব, দুটো স্টুডেন্টের একটা অ্যারের মধ্যে, ঠিক আছে।
মানে ধরো টেবিল ধরে নাও, একটা স্টুডেন্ট, তার এজ, তার সিটি, আর একটা স্টুডেন্ট, তার এজ, তার সিটি, এরকম ভাবে নেবো, ঠিক আছে? তো দিয়ে একটা যে কোনো স্টুডেন্টের ডিটেলটাকে একটা যে কোনো কিছুকে প্রিন্ট করবো, ঠিক আছে? তো লেখো, মুছে দাও, আগেরটা পুরো মুছে দাও। হ্যাঁ, পুরোটা উঠে দাও। ডলারে, তাহলে ডলার এতেই লিখছি, ঠিক আছে? আজকে ইজিটা করাচ্ছি, নাহলে গুলিয়ে ফেলবে। ডলার এতে লিখছি হচ্ছে অ্যারে, সরি ডলার এ, ভালো করে শুনবেন, ডলার এ ইকুয়াল টু অ্যারে, অ্যারে ব্র্যাকেট ওপেন, না অ্যারে দিস ফার্স্ট ব্র্যাকেট, অ্যারেতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট ওপেন করি আমরা, ঠিক আছে? অ্যারে, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে কোটের মধ্যে, ভালো করে শুনবে, কোটের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কোটের মধ্যে রাম দিয়ে দাও, যে কোনো একটা নাম দিয়ে দাও, রাম, রাম দিয়ে দাও, ঠিক আছে? কোটের মধ্যে রাম বা তোমার নাম দিতে চাইছি, ঠিক আছে? রাম দিয়ে দাও কোটের মধ্যে, ঠিক আছে? দিয়ে ভালো করে শুনবে, ইকুয়াল টু গ্রেটার দেন, পাশে চলছে, হ্যাঁ কোটের বাইরে, ইকুয়াল টু গ্রেটার দেন, ঠিক আছে? ইকুয়াল টু গ্রেটার দেন দি অ্যারে, ইকুয়াল টু গ্রেটার দেন দি অ্যারে, না না না, ইকুয়াল টু গ্রেটার দেন অ্যারে, অ্যারে ফাংশনটা কল করছি আবার, ঠিক আছে? হ্যাঁ আমি বলেছি ব্যাকে, শোনো ভালো করে, ইকুয়াল টু গ্রেটার দেন অ্যারে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করো, দিয়ে ওই যে রামের এজটা লিখছি, ঠিক আছে? কোটের মধ্যে লেখো এজ, কোটের মধ্যে লেখো এজ, পরে লিখো, শুনছো না মন দিয়ে, এই জন্যই সমস্যা। কোটের মধ্যে এজ, ঠিক আছে? এজ দিয়ে ইকুয়াল টু গ্রেটার দেন, ওর একটা এজ দিয়ে দাও 25, ইকুয়াল টু গ্রেটার দেন দিয়ে 25, ঠিক আছে? কমা, কোটের মধ্যে সিটি, কোটের মধ্যে সিটি, কমা দিয়ে, ঠিক আছে? তারপরে গ্রেটার দেন ইকুয়ালস, গ্রেটার দেন, সরি ইকুয়ালস টু গ্রেটার দেন, মানে ইকুয়ালস টু গ্রেটার দেন দিয়ে কোটের মধ্যে কলকাতা, ব্র্যাকেট ক্লোজ, না এটা শুধু ফার্স্টের ভেতরের এটা, মানে এজেরটা হলো ক্লোজ, ঠিক আছে? ক্লোজ করো, আমি যেটা বলছি শুনে না, ঘেটে ফেলবে, ক্লোজ করো, তারপরে লেখা হচ্ছে কমা, ব্র্যাকেট শেষ করে কমা, তারপর আরেকটা লোকের নাম নাও, শ্যাম, কোটের মধ্যে, ঠিক আছে? শ্যাম, তার মধ্যে দেখো ইকুয়ালস টু গ্রেটার দেন, সেম ভাবে আগেরটার মতন অ্যারে, ব্র্যাকেট ওপেন করে এজ, কোটের মধ্যে, ঠিক আছে? আগেরটার মতনই, ইকুয়াল টু গ্রেটার দেন, ওর একটা বয়স দিয়ে দাও 22, কমা, সিটি, কোটের মধ্যে, ইকুয়ালস টু গ্রেটার দেন কলকাতা, মুম্বাই দিয়ে দাও কোটের মধ্যে, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট দুবার ক্লোজ করো, মেন ব্র্যাকেটটা ক্লোজ, সেকেন্ডারি ব্র্যাকেটটা মেন ব্র্যাকেটটা দুটো ক্লোজ করো, দিয়ে সেমিকোলন, হলো? হ্যাঁ আচ্ছা, এবার নিচের লাইনে ইকো, ঠিক আছে? এবার আমি একটা যে কোনো স্টুডেন্টকে প্রিন্ট করছি, ঠিক আছে? তাহলে ইকো ডলার এ, আমি ধরো রামের এজ প্রিন্ট করবো, তাহলে কি করে করবো? তাহলে থার্ড ব্র্যাকেট ওপেন করো, ঠিক আছে? কোটের মধ্যে লিখো রাম,
কোটের মধ্যে লেখো রাম, কোটটা শেষ করো, আবার কোট ওপেন করো, দি স্পেস না, আবার কোট ওপেন করো, স্পেস যখন বলবো তখন স্পেস, গায়ে 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 গায়ে, আবার স্পেস, আবার ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ওপেন করো, আর আবার ভালো করে বলছি শোনো, ইকোটা ভালো করে বলছি শোনো, ইকো ডলারে থার্ড ব্র্যাকেট ওপেন করো, কোটের মধ্যে রাম লেখো, থার্ড কোটটা শেষ করে থার্ড ব্র্যাকেট শেষ করো, ঠিক আছে, আবার থার্ড ব্র্যাকেট ওপেন করো, কোটের মধ্যে এজ লেখো, এজ এজ দিয়েছো, হ্যাঁ এজ লেখো, কোটের মধ্যে এজ লেখো, দিয়ে থার্ড ব্র্যাকেটটাকে শেষ করে সেমিকোলন দাও, দিয়ে যদি এরর না থাকে রান হয়ে যাবে, দেখো হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাই তো আসবে, শুধু এসটাই আসবে। দুজনের নাম না, ওটা নাম দিলাম, ওটা এসটা দিলাম, তাহলে পার্টিকুলার ওই রামের এসটা আমি দেখতে পেলাম। ওটা হচ্ছে হ্যাঁ নামই হচ্ছে, হ্যাঁ ওই নামের এগেনস্টে ওই ডেটা, মানে ওটা হচ্ছে তোমার হচ্ছে ওই টাপেল, ওই হয় না যে আমরা সেই ডিবিএমএস এ করেছিলাম যে টেবিলের নাম আর ব্র্যাকেটের মধ্যে অ্যাট্রিবিউটস গুলো, ওরকমটাই। তারপর আটকালে বলবে। এই প্রোগ্রামগুলো আস্তে আস্তে ঘোটালা হতে শুরু করে, পিএইচপি প্রোগ্রামগুলো এরকমই, আস্তে 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 ঘোটালা হতে শুরু করে, কমপ্লেক্স হচ্ছে আস্তে আস্তে।
চলো বাই সবাই।